নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা চলে এসেছি আমাদের ধারাবাহিক করোনা অবতারও ছোট্ট নিমায়ের তৃতীয় পর্ব নিয়ে। আমরা এই ধারাবাহিকে পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের সাহায্য নিচ্ছি। আমরা পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয়ের রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় গত পর্বে শ্রবণ করেছি। আজ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায় আমরা শ্রবণ করব। ধারাবাহিকের তৃতীয় পর্বে সকলকে জানাই সুস্বাগতম। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। आनंद लीलामय विग्रहाय हेमाधिपच्छवे सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमः। जस्वैव पदाम्बुज भक्तिलभ्या प्रेमाविधान परमा पूमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्य चन्द्राय नमो नमः। आजानुलम्बित भुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगदप्रियकरौ करुणावतारो। नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায়। পূর্বে শ্রী নিমাইচাঁদের দাদা শ্রী বিশ্বরূপের নামের উল্লেখ মাত্র করিয়াছি, তাহার বিষয় এখন সবিশেষ বলিব। পূর্বে বলিয়াছি যে বৈষ্ণবের সংখ্যা সে সময় অতি অল্প ছিল। কমলাক্ষ মিশ্র নামের এক বারেন্দ্র দেশীয় ব্রাহ্মণ শান্তিপুরে বাস করিতেন। তিনি অল্প বয়সে সর্ববিদ্যায় পারদর্শী হইয়া মাধবেন্দ্র পুরী নামক একজন শ্রীকৃষ্ণ ভক্তের নিকট মন্ত্র গ্রহণ করেন। পরে যোগ, তপস্যা, সাধন, ভজন প্রভৃতি দ্বারা শক্তি সম্পন্ন হইয়া সর্বলোকের পূজ্য হয়েন। শ্রীমদ্ ভগবতে ও শ্রীমদ্ ভগবদ গীতায় তখন তাহার মতো পণ্ডিত কেহই ছিলেন না। তিনি অল্প সংখ্যক বৈষ্ণব পার্ষদ লইয়া বৈষ্ণব ধর্ম যাজন করিতেন। সেই সময়ে যে অল্প সংখ্যক বৈষ্ণব ছিলেন
তাহারা সমাজে বড় অপদস্থ থাকিতেন। যাহারা কমলাক্ষীর সভায় বসিয়া আপনাদের সম্প্রদায়ের হীনাবস্থার নিমিত্ত দুঃখ করিতেন, কমলাক্ষ তখন হুঙ্কার ছাড়িয়া বলিতেন, তোমরা স্থির হও, আমার প্রভু শ্রী নন্দনন্দন সত্তরই তোমাদের নয়ন গোচর হইবেন। শুধু যে ভক্তগণকে বলিয়া বুঝাইতেন তাহাও নয়, আপনিও সেই সংকল্প করিয়া শ্রীকৃষ্ণের ভজন করিতেন। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়া শ্রী গোবিন্দের পাদপদ্ম পূজা করিতেন আর বলিতেন, প্রভু প্রভু তুমি সত্তর আগমন করো, আর বিলম্ব করিও না প্রভু। জীব অধোগতির শেষ সীমায় পৌঁছিয়াছে, প্রভু তুমি শীঘ্র অবতীর্ণ হও, তোমা বই জীবের আর উদ্ধারের উপায় নাই। এইরূপ নানা প্রকার বিনয় বাক্য পড়িয়া তিনি স্তব করিতেন আর হুঙ্কার ছাড়িতেন। এই কমলাক্ষ মিশ্রের পরিশেষে অদ্বৈত আচার্য নাম হইয়াছিল এবং এই নামেই তিনি জগৎ বিখ্যাত হয়। ইহার বাড়ি শান্তিপুরে বটে, কিন্তু নবদ্বীপেও আরেকটি বাড়ি ছিল এবং সেখানেই সর্বদা থাকিতেন। নিমাইচাঁদের অগ্রজ শ্রী বিশ্বরূপ এই অদ্বৈত আচার্যের সঙ্গ পাইলেন। যখন বিশ্বরূপের বয়সক্রম আন্দাজ 10 বৎসর, তখন নিমাইচাঁদ অবতীর্ণ হইয়াছিলেন। এতদিন বিশ্বরূপ একা ছিলেন, তাহার ভ্রাতা কি ভগিনী না থাকায় তাহার যত ভাতৃস্নেহ সমুদায় লোকনাথকে সমর্পণ করিয়াছিলেন। এই লোকনাথ তাহার মাতুল তনয়, তাহারই সমবয়স্ক। তাহার মাতামহ নীলাম্বরের নিবাস নবদ্বীপের বেলপুকুরিয়া পাড়ায় ছিল। নীলাম্বরের 2 পুত্র, যজ্ঞেশ্বর ও হিরণ্য, আর 2 কন্যা। ইহাদের কথা পূর্বেই বলিয়াছি। লোকনাথ ও বিশ্বরূপে অতিশয় প্রণয়। 2 জনে একত্র পর্যটন ও একত্র পঠন করেন। যখন নিমাই অবতীর্ণ হইলেন, তখন বিশ্বরূপ আনন্দে পুলকিত হইয়া সূতিকা গৃহে যাইয়া কনিষ্ঠকে কোলে করিলেন। বিশ্বরূপের রূপের ও গুণের কোন তুলনা ছিল না। বুদ্ধি এত সতেজ যে অতি অল্প বয়সে সমস্ত শাস্ত্র অভ্যাস করিয়াছিলেন। ছোট ভাইকে প্রাণের অধিক ভালোবাসিতেন, কিন্তু দিবানিশি শাস্ত্রাভ্যাসে নিযুক্ত থাকায় তাহার প্রতি তত দৃষ্টি রাখিতে পারিতেন না। কাজেই নিমাইয়ের চাঞ্চল্য আরো বাড়িয়া যাইত। সংসারের একে পিতা জগন্নাথ, অকুলান সংসার, ব্যয় কুলাইবার নিমিত্ত সর্বদা বাড়ি ত্যাগ করিতে বাধ্য হইতেন। তাহাতে বিশ্বরূপ তোলে কি বাড়িতে যেখানেই থাকুন কেবল পুস্তক লইয়াই থাকিতেন। কাজেই নিমাইকে দেখিবার লোক কেহ ছিল না। কিন্তু দাদার নিকট নিমাই বড় নম্র থাকিত।
নিমাই দাদাকে যত সম্মান করিত, এমনকি নিজের পিতা জগন্নাথ মিশ্রকেও ততটা সম্মান করিত না। ইতিমধ্যে শ্রী অদ্বৈত আচার্যের সহিত বিশ্বরূপের মিলন হইল। বিশ্বরূপকে দেখিয়া শ্রী অদ্বৈত ও তাহার সভাসদগণ বড় মুগ্ধ হইলেন। বিশ্বরূপ ও অদ্বৈতের সভায় বিশুদ্ধ ভগবত ভক্তি তত্ত্ব শুনিয়া বড় সুখ পাইলেন। তাহার পাঠের সঙ্গীগণের মধ্যে কেহ জ্ঞান, কেহ তন্ত্র, কেহ বা মায়াবাদ চর্চা করিতেন। এখন অদ্বৈতের সভায় শ্রী ভগবত ভক্তির আলোচনায় অত্যন্ত আকৃষ্ট হইয়া সেইখানেই সর্বদা থাকিতেন। যখন বিশ্বরূপ টোলে পড়িতেন, তখন অপরাহ্নে গৃহে থাকিতেন। যখন অদ্বৈত সভায় প্রবেশ করিলেন, তখন হইতে প্রায় দিবানিশি সেখানেই থাকিতে লাগিলেন। গৃহে ফিরিবার কথা আর তাহার মনে আসিত না। এমনকি বাড়িতে মধ্যাহ্নে খাইতে আসিতেও মনে থাকিত না। মধ্যে মধ্যে শচী নিমাইকে অদ্বৈত সভা হইতে তাহার দাদাকে আনিতে পাঠাইতেন। যখন নিমাই অদ্বৈত সভায় দাদাকে ডাকিতে যাইতেন, তখন সভাস্থ সকলে এক দৃষ্টে নিমাইয়ের রূপ লাবণ্য দর্শন করিতেন। অদ্বৈত বলিতেন, এই শিশুটি আমার চিত্ত এরূপে কেন হরণ করে? এটি কি বস্তু? বলরাম দাসের আরেকটি পদ এই স্থানে উদ্ধৃত করিব। যৌবন আরম্ভ 16 বৎসর বয়স, অঙ্গেতে লাবণ্য লীলা, বদনে উদাস, মুহুর্মুহু দীর্ঘশ্বাস সুখ নাহিতায় বসিয়াছেন বিশ্বরূপ অদ্বৈত সভায়। মলিন বদন শশী দেখিয়া অদ্বৈত বলিছেন, স্থির হও, শান্ত করচিত। সত্তর আসিবে কৃষ্ণ জীব উদ্ধারিতে, আর না হইবে বাপ তোমায় কান্দিতে। বলিতেই আমিরায় নিমাই আসিল, দেখি বিশ্বরূপ মুখ প্রফুল্ল হইল। ত্রিভুবনে বিশ্বরূপের সুখ কিছু নাই, একমাত্র সুখ নিমাই চাঁদ ছোট ভাই। দিগম্বর আমি নাই বলিছে নিমাই, ভাত খাবার লাগি দাদা ডাকিছেন মায়। সবে বলে কি সুন্দর কথা ও মূরতি, শুনি তাহা বিশ্বরূপ মনে সুখী অতি। দক্ষিণ হস্তে বস্ত্র ধরি নিমাই চলিছে, দাদা বাম হাতে তার গলাটি ধরিছে। চলিছে নিমাই বাঁশ চিবাতে চিবাতে। দাদা বলে, নিমাই উহা না হয় করিতে। কেন দাদা কাপড় চিবালে কি বা দোষ? দাদা বলে, ঠাকুর উহাতে করেন রোষ। এই রূপ ভাইয়ে কোলে করি আধা পথে, দুই ভাই চলিলেন কথাতে কথাতে। বিশ্বরূপ বসিলেন ভোজন করিতে, ছোট ভাই দিগম্বর বসিলেন সাথে। মায়ে খাওয়াইলে দ্বন্দ্ব প্রতি গ্রাসে গ্রাসে,
সুশান্ত হইয়া খায় দেখি শচী হাসে। বিশ্বরূপ বিশ্বাস করেন নিজ চিতে, নিমায়ের মতো শিশু নাই ত্রিজগতে। মূর্খ লোক নিমায়ের চাঞ্চল্য দেখিয়া, নিন্দা করে বিশ্বরূপ দুঃখ পান হিয়া। বলে, ভাই চাঞ্চল্য না করো শিশু সনে, লোকে নিন্দা করে বড় ব্যথা পায় মনে। চুরি করে খাও তুমি অন্য বাড়ি যাও, আমি তোমা আনি দিব যাহা তুমি চাও। যদি কেহ ছোট ভাই থাকিত তোমার, তবে সে বুঝিতে কি দুঃখ দাদার। দাদার বচনে হেট নিমায় বদন, বল ভাই আর না সে করিবে এমন। করিব না, নিমাই চাঁদ বলিবারে গেল, কণ্ঠরোধ হয়ে গেল বলিতে নারিল। সুধাংশু বদনে বহে মুকুতার ধারা, হেট বদনেতে আছে ভিজে গেল ধরা। ভাব দেখি বিশ্বরূপ আখি ছল ছল, অঙ্গ কাপে থর থর নিমাই মুড়ছিল। ব্যস্ত হয়ে নয়নেতে জল ছাটি মারে, নিমাই নিমাই বলি ডাকে উচ্চ ঈশ্বরে। নয়ন মেলিল নিমাই বুকেতে করিল, আপনার কান্ধের পরে বদন রাখিল। কান্দিতে লাগিল নিমাই করুণার স্বরে, বিশ্বরূপ মাতা পিতা সবে শান্ত করে। অঙ্গ কাপে থর থর দাঁতে দাঁত লাগে, নিমাই নিমাই বলি বিশ্বরূপ ডাকে। ক্রমে ঘুমাইল দেখি ধীরে ধীরে শোয়াইল, বিশ্বরূপ বসি মুখ দেখিতে লাগিল। বদন লাবণ্যময় তাহে মৃদুহাস, ভাতৃ স্নেহে ভাগ্যবান বলরাম দাস। এই রূপে শ্রী বিশ্বরূপ ও শ্রী নিমায়ের মধ্যে অপূর্ব বাৎসল্য প্রেম। জগন্নাথ মিশ্র দরিদ্র, অন্য চিন্তায় বিব্রত থাকিতেন এবং বিশ্বরূপ দিবানিশি অদ্বৈত সভায় থাকিতেন। সুতরাং পিতা পুত্রের বড় একটা দেখাশোনা হইত না। এক দিবস জগন্নাথ রাজপথে বিশ্বরূপকে দর্শন করিয়া পুত্রের বিবাহ উপযোগী বয়স দেখিয়া তাহার বিবাহ দিবার সংকল্প করিলেন এবং বাটিতে আসিয়া শচী দেবীর সহিত যুক্তি করিতে লাগিলেন। বিশ্বরূপ ইহা জানিতে পারিয়া বিষাদ সাগরে নিমগ্ন হইলেন। তাহার হৃদয়ে তখন বৈরাগ্যের উদয় হইয়াছে। বিবাহ করিয়া সংসারে আবদ্ধ হইবেন না, ইহা তখন স্থির করিয়াছেন। এদিকে তাহার গুরুজনের প্রতি ভক্তির ইয়ত্তা ছিল না। পিতা কি মাতা যদি তাহাকে বিবাহ করিতে আজ্ঞা করেন, তবে সে আজ্ঞা লঙ্ঘন করিলে তিনি গুরুজন দ্রোহী হইয়া পতিত হইবেন। এমন স্থলে কি কর্তব্য? বিশ্বরূপ ভাবিলেন তাহার গৃহত্যাগ করাই শ্রেয়। অবশ্য গৃহত্যাগ করিলে সন্তান বৎসল মাতা পিতা মর্মাহত হইবেন।
কিন্তু যদি তাহারা আপাতত দুঃখ পান, পরিণামে তাহাদের মঙ্গল হইবে। কারণ শাস্ত্রে আছে, যে কুলে একজন সন্ন্যাসী হয়েন, সে কুল উদ্ধার হইয়া যায়। আবার ভাবিলেন যে গৃহত্যাগ করিলে নিমায়ের উপায় কি হইবে? কে তাহাকে বিদ্যা দিবে? কেই বা তাহার তত্ত্বাবধান করিবে? কিন্তু গৃহত্যাগ যে করিতেই হইবে, নতুবা সংসারে আবদ্ধ হইতে হইবে। তখন নিমায়ের কথা ভাবিতে ভাবিতে একটি কথা স্থির করিলেন। শচী দেবীকে ডাকিয়া বলিলেন, মা, আমার একটি কথা রাখিতে হইবে। নিমাই যখন বড় হইবে, তখন তাহাকে এই পুঁথিখানি দিবে। বলিও, তোমার দাদা তোমাকে এই পুঁথিখানি পড়িতে দিয়াছেন। অবশ্য তুমি আমার এই কথা রাখিবে বলো। ইহাই বলিয়া শচী দেবীর হস্তে একখানি পুঁথি দিতে গেলেন। ইহাতে শচী দেবী অবাক হইয়া বলিলেন, তুমি তো নিজেই দিতে পারিতে। বিশ্বরূপ বলিলেন, যদি আমি দিতে পারি, তাহা হইলে তোমায় দিতে হইবে না। কিন্তু মা, মরণ বাচনের কথা কিছুই তো বলা যায় না। অতএব মা, আমার এই কথাটি রক্ষা করিও। শচী পুত্রের মুখে এহেন কথা শুনিয়া অগত্যা উহা স্বীকার করিলেন এবং পুস্তকখানি নিকটে রাখিলেন। বিশ্বরূপ ও লোকনাথ যদিও সমবয়স্ক সমাধ্যায়ী ও পরস্পর ভাতৃ সম্পর্কীয়, তত্রাচ লোকনাথ বিশ্বরূপকে গুরুর ন্যায় ভক্তি করিতেন। ইহা বিচিত্র নহে, যেহেতু রূপে গুণে বিশ্বরূপ দেবতা তুল্য ছিলেন। বিশ্বরূপ সন্ন্যাস করিবেন, একথা লোকনাথকে বলিলেন। লোকনাথ তদ্দণ্ডে বলিলেন যে বিশ্বরূপ যেখানে যাইবেন, তিনিও তাহার পশ্চাৎ ছাড়িবেন না। বিশ্বরূপ কাজেই লোকনাথকে সঙ্গে লইতে সম্মত হইলেন। বিশ্বরূপের বয়সক্রম তখন 16 বৎসর মাত্র। বালক বলিলেই হয়। লোকনাথ তাহার কিছু ছোট। এই দুইজন রজনীতে জগন্নাথের বাড়িতে শয়ন করিয়া রহিলেন। শীতকাল, রজনী আন্দাজ 1 প্রহর থাকিতে দুইজনে উঠিলেন। সম্বলের মধ্যে একখানি গ্রন্থ সঙ্গে লইলেন। আঙিনায় আসিয়া নিদ্রিত মাতা পিতাকে প্রণাম করিলেন, আর নিমাইকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করিয়া দ্রুত অভিমুখে গঙ্গার দিকে চলিলেন। এত রাত্রে পার হইবার কোনো উপায় ছিল না। সুতরাং বাম হস্তে পুঁথিখানি ঊর্ধ্ব করিয়া ধরিয়া ডান হস্ত দিয়া সাঁতার কাটিয়া গঙ্গা পারাপার হইলেন এবং সেই শীতকালে আর্দ্র বস্ত্রে পশ্চিমাভিমুখে চলিলেন। অতি অল্প দিনের মধ্যে একজন পুরী সম্প্রদায় সন্ন্যাসীর নিকট সন্ন্যাস মন্ত্র গ্রহণ করিলেন। নাম হইল
শঙ্করারণ্যপুরী। বিশ্বরূপ যেই মন্ত্র গ্রহণ করিলেন, লোকনাথ তৎক্ষণাৎ তাহার নিকট অর্থাৎ শ্রী বিশ্বরূপের নিকট মন্ত্র গ্রহণ করিয়া গুরুর দণ্ড কমণ্ডল ধারী হইলেন। সংসারে কখনো দুঃখের মুখ দেখেন নাই এমন দুইজন তরুণ বালক এই রূপে দণ্ড কমণ্ডল ধারী হইয়া অনন্তের পথের পথিক হইলেন। পরদিবস আহারের সময় অতীত হইল। বিশ্বরূপ অদ্বৈত সভা হইতে আসিলেন না। সেখানে অনুসন্ধান করিয়া জানা গেল বিশ্বরূপ সেখানে যান নাই। বেলপুকুরিয়ায় অনুসন্ধান করা হইল। বিশ্বরূপ বা লোকনাথ দুইজনের কেহই সেখানেও নাই। ক্রমে শচী ও জগন্নাথ শুনিলেন যে বিশ্বরূপ তাহাদের ও তাহার কনিষ্ঠের মায়াবন্ধন ছেদন করিয়া সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়াছেন। যদি পুত্র নিজের সুখের নিমিত্ত কি নির্মমতায় কি অন্য কোন ক্ষুদ্র কারণে ছাড়িয়া যায়, তবে তাহা সহ্য করা যায়। এমন পুত্রকে নিষ্ঠুর কি অকৃতজ্ঞও বলা যায়। কিন্তু সংসারের সমস্ত সুখে তিলাঞ্জলি দিয়া সমস্ত মধুর বন্ধন চিরকালে ছেদন করিয়া যদি কোন প্রিয়জন শ্রী ভগবানের সেবার নিমিত্ত বনে গমন করে, তবে তাহার বিরহ অসহনীয় হয়। সুতরাং শচী জগন্নাথের শুধু পুত্র শোক নহে, আরো কিছু। আমার পুত্র মদন মোহন, আমার পিতৃ নদিয়াজয়ী, আবার আমার পুত্র নির্মল ও সাধু। পিতা মাতা ইহা মনে করিয়া ভাবিতে লাগিলেন, তাহারা অমূল্য রত্ন হারাইয়াছে। অতি সুন্দর সুবোধ পিতৃমাতৃ অনুগত ভাতৃবৎসল পরম জ্ঞানী ও ভক্ত অল্প বয়স্ক বালক বৃক্ষতল বাসী হইবে, একথা ভাবিয়া নদিয়ার লোকে কুলায় গড়াগড়ি দিতে লাগিলেন। শচী জগন্নাথের কথাই নাই। জগন্নাথের কর্তব্য শচীকে প্রবোধ দেওয়া, কিন্তু তাহা তিনি পারিলেন না। বন্ধু বান্ধবে বুঝাইতে লাগিলেন যে তাহারা ধন্য, তাহাদের পুত্র ধন্য, তাহাদের পুত্র হইতে কুল উজ্জ্বল হইল। ইহা শুনিয়া তাহারা শান্ত হইতে পারিলেন না। কিন্তু তাই বলিয়া কি তাহারা পুত্রকে বাড়ি ফিরাইয়া আনিবার চেষ্টা করিতে লাগিলেন? সে বাসনা বিন্দু মাত্র তাহাদের মনে ছিল না। 16 বৎসরের পুত্র না বুঝিয়া সন্ন্যাস করিয়াছে। তুমি আমি হইলে তাহাকে ফিরাইয়া আনিয়া তাহাকে বুঝাইয়া পুনরায় সংসার ধর্মে প্রবেশ করাইতাম, আর শ্রী ভগবানের নিকট ইহাই বলিয়া কান্দিতাম, হে নাথ, হে প্রভু, এই বালক বাল্য চাপল্যে সন্ন্যাস লইয়া ধর্ম ত্যাগ করিয়া
আমার সংসারী হইয়া যে ঘোর অপরাধ করিয়াছে তাহা তুমি ক্ষমা করো প্রভু। কিন্তু জগন্নাথ মিশ্র তাহা করিলেন না। তিনি ভগবানের নিকট অন্যরূপ প্রার্থনা করিতে লাগিলেন, যথা শ্রী চৈতন্য চরিতামৃতে অয়ং বয়ো নূতনমেব সংস্মৃতো মতাধে শ্রিয়ায়ায়তি ত্বমেব যৎ তদা বিধাতঃ করুণা বিধীয়তাং সদাত্র ধর্মে নিরতো ভবেদ যথা। দ্বিতীয় সর্গ ৯৬তম শ্লোক। জগন্নাথ এই প্রার্থনা করিলেন যে তাহার পুত্র ধর্ম নষ্ট করিয়া যেন গৃহে ফিরিয়া না আসে। শচীদেবীও কোন সময়ে এইরূপ প্রার্থনা করিয়াছিলেন। কাজেই নিমাই শচী জগন্নাথের ঘরে জন্মগ্রহণ করেন। তাহারা এরূপ ভক্ত না হইলে শ্রী নিমায়ের ন্যায় পুত্র তাহাদের কেন লাভ হইবে? নিমায়ের বয়স তখন ৬ বৎসর। সে খেলায় বাহিরে ছিল। বাড়িতে রোদন ধ্বনি শুনিয়া দৌড়িয়া আসিল। বাড়িতে আসিয়া শুনিল যে তাহার দাদা সন্ন্যাস করিতে গিয়াছেন। নিমাই বুঝিল দাদা আর আসিবেন না, দাদাকে আর দেখিতে পাইবেন না। এই কথা বুঝিয়া নিমাই মূর্ছিত হইয়া পড়িল। তখনই শচী ও জগন্নাথ ক্ষণকালের নিমিত্ত বিশ্বরূপকে ভুলিলেন এবং অত্যন্ত ব্যস্ত হইয়া নিমায়ের শুশ্রূষা করিতে লাগিলেন। অনেক সন্তর্পণে নিমাই চেতন পাইল। তখন শচী ও জগন্নাথ নিমায়ের গাঢ় ভাতৃস্নেহ দেখিয়া তাহাদের নিজেদের শোক কিঞ্চিত বিস্মৃত হইলেন। তাহারা ভাবিলেন যে তাহাদের নিজের শোক না করিয়া শোকাকুল নিমাইকে সান্ত্বনা করিবাই প্রধান কর্তব্য। ইহাই ভাবিয়া পুত্রকে নানা মতে সান্ত্বনা করিতে লাগিলেন এবং শতবার তাহার মুখ চুম্বন করিলেন। সেই অবধি নিমাই তাহার সমুদায় চাঞ্চল্য একেবারে ছাড়িল। নিমাই যদিও দুগ্ধপোষ্য শিশু, তবু মাতা পিতাকে গদগদ হইয়া বলিল, মা, বাবা, তোমরা শান্ত হও, আমি তোমাদিগকে পালন করিব। বিশ্বরূপ ১৬ বৎসরে সন্ন্যাস করেন। ৮৮ বর্ষ বয়সে পুনা নগরের নিকট পাণ্ডুপুর নগরে অতি অলৌকিক রূপে অদর্শন হন। যথা কবি কর্ণপুরকৃত গৌর গণদ্বেষ দীপিকা গ্রন্থ। তেষট্টিতম শ্লোক।
यदा श्री विश्वरूपोऽहं तिरोहुता सनातनः नित्यानन्दावधूतेन मिलित्वापेतदा स्थितः तदोहभूतो भगवानवलात्मा भवन् सदा वैष्णववर्गमध्ये ज्वालातिङ्गाङ्गो सहस्रतेजा इति ब्रुवन् मे जनको नर्तन्। যথা শ্রী ভক্তমাল গ্রন্থে শ্রী গৌরাঙ্গের অগ্রজ শ্রীল বিশ্বরূপমতি দ্বার পরিগ্রহ নাহি কইল হইল জ্যোতি শ্রীমান ঈশ্বর পুরীতে নিজের শক্তি ওপি তিরোধান কইরা প্রচারিয়া ভক্তি নিত্যানন্দ প্রভু এক শক্তি সঞ্চারিলা ভক্তগণ মধ্যে তেজ পুঞ্জ রূপ হইলা সহস্র সূর্যের তেজ ধারণ করিলা শিবানন্দ সেন হেরি নাচিতে লাগিলা। শ্রী নাভা গোস্বামী রচিত ভক্তমাল গ্রন্থ। ইহার 16 বৎসর পর নিমাই তাহার জ্যেষ্ঠের অদর্শন স্থান দর্শন করিতে গিয়াছিলেন। তবে আজ পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমেয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 2য় অধ্যায় এবং আমাদের ধারাবাহিক করুণাবতারের 3য় পর্ব এইখানে বিশ্রাম করছি। আমাদের এই ধারাবাহিকটি নতুন ভাবে নতুন রূপে পুনরায় শুরু হয়েছে। শ্রী গুরু মহারাজ, শ্রী ভগবান সকলের কৃপায় এবং দর্শকদের শুভকামনায়, ভক্তদের শুভকামনায় এই ধারাবাহিক আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আমরা আগামীকাল, হরে কৃষ্ণ, আগামী পর্বে অর্থাৎ ধারাবাহিক এর 4র্থ পর্বে এবং শ্রী অমেয় নিমাই চরিত গ্রন্থের 3য় খণ্ড, প্রথম খণ্ডের 3য় অধ্যায়ের আলোচনা করব। নিমাইয়ের পাঠ বন্ধ, নিমাইচাঁদ পড়াশোনা করবে না, নিমাইচাঁদ মাতা পিতাকে অত্যন্ত উপদ্রব করছে এবং শ্রী জগন্নাথ মিশ্রের অন্তিমকাল। শ্রী জগন্নাথ মিশ্রের অপ্রকট হওয়ার ঘটনা বা গঙ্গা যাত্রার ঘটনা আমরা 3য় অধ্যায়ে শ্রবণ করব। 3য় অধ্যায় অর্থাৎ 4র্থ পর্বে। তবে আজ আসি, আবার দেখা হবে এই ধারাবাহিকের পরবর্তী পর্বে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির পাশে থাকবেন, নিজের শ্রী গুরু মহারাজ এবং ভগবান নিজের ইষ্টের চরণে মতি রাখবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ, জয় মা।